নমস্কার বন্ধুরা, বাজারে উপলব্ধ মিষ্টি খাবার মিষ্টি পানীয়তে মিষ্টি স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় চিনি, সুক্রোজ অথবা ফ্রুক্টোজ কর্ন সিরাপ। তো চিনির মধ্যে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ 1:1 রেশিওতে, মানে 2 গ্রাম চিনির মধ্যে 1 গ্রাম থাকবে ফ্রুক্টোজ, 1 গ্রাম থাকবে গ্লুকোজ। গ্লুকোজ হলো মিষ্টি স্বাদ একটু কম, ফ্রুক্টোজের মিষ্টি স্বাদ একটু বেশি। গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে। স্বাদ ছাড়াও গ্লুকোজ হলো বডিতে ইজিলি মেটাবলাইজ হয়ে যায় এবং গ্লুকোজের দ্বারা বডিতে ইনসুলিন সিক্রেট হয়, যেটার জন্যই বডিতে গ্লুকোজ ইউটিলাইজ হতে পারে প্রপারলি। ফ্রুক্টোজ কিন্তু বডিতে ইনসুলিন সিক্রেট করতে পারে না। অন্যদিকে গ্লুকোজ ব্রেনে মেটাবলাইজড হয়ে যায়, কিন্তু ফ্রুক্টোজ মেটাবলাইজড হতে পারে না। আমরা রেগুলার বেসিসে যত মিষ্টি জাতীয় খাবার খাই তার জন্য বডিতে গ্লুকোজের মাত্রা যেমন বাড়ে তেমনই ফ্রুক্টোজের মাত্রাও বাড়ে। এখন প্রবলেমটা এরকম হয়ে যায় যে আমরা রেগুলার বেসিসে অন্যান্য ক্যালোরির সাথে সাথে মিষ্টি জাতীয় খাবারও প্রচুর খাই, তার জন্য বডিতে ফ্রুক্টোজের মাত্রাও বেড়ে যায়। এখন লিভারে যদি গ্লুকোজ অলরেডি মেটাবলাইজড হচ্ছে এইরকম স্টেটে যদি ফ্রুক্টোজ নেওয়া হয় বেশি, তারপরে লিভারের উপর প্রেশার অত্যন্ত বেশি পড়ে এবং লিভারের মাইটোকন্ড্রিয়া, যারা সেলের পাওয়ার হাউস নামে পরিচিত, মাইটোকন্ড্রিয়া ওভার স্যাচুরেটেড হয়ে যায় এবং ফ্রুক্টোজের কিছু কিছু মেটাবোলাইটস, কেমিক্যাল মেটাবোলাইটস তৈরি হয় যেগুলো শরীরের জন্য ক্ষতিকর। এবং এই মেটাবোলাইটসগুলো অনেকটা অ্যালকোহলের মেটাবোলাইটসের মতো সিমিলারিটি দেখায়। তার মানে হলো অ্যালকোহল নিলে বডিতে যে সমস্ত মেটাবোলাইটস তৈরি হয়, বাই প্রোডাক্ট তৈরি হয়, ফ্রুক্টোজ যদি বেশি নেওয়া হয় তাহলে পরেও সিমিলার বাই প্রোডাক্টস তৈরি হবে। এবং ফ্রুক্টোজ যেহেতু ব্রেনে মেটাবোলাইজড হয় না, ব্রেনকে অতটা এফেক্ট করতে পারে না সিমিলার মেটাবোলাইটস যেখানে অ্যালকোহল করতে পারে। তো অ্যালকোহল নিলে পরে আমাদের ব্রেন যেমন ডিপ্রেসড হয়ে যায়, কিছুটা ডিসওরিয়েন্টেড হয়ে যায়, রিল্যাক্সড ফিল করে, ফ্রুক্টোজ কিন্তু করে না। কিন্তু ফ্রুক্টোজের বাই প্রোডাক্টের জন্য লিভারের উপর, আমাদের শরীরের উপর ক্ষতিগুলো অ্যালকোহলের মতোই সিমিলারভাবেই হয়। এই জন্যই ফ্রুক্টোজকে এখন বলা হচ্ছে নিউ অ্যালকোহল উইদাউট বাজ। তো আমাদের সতর্ক থাকতে হবে। এই ভিডিওটার উদ্দেশ্যই এটাই হলো যে বাজারজাত যে সমস্ত মিষ্টি পানীয়, মিষ্টি খাবার যতটা কম খাওয়া যায়। ঘরের বানানো খাবার সবসময়ই হেলদি, কিন্তু বাইরের এই সমস্ত খাবারগুলো শরীরের জন্য একদমই ঠিক না। স্পেশালি যখন আমরা বেশি খাবার খাচ্ছি, ক্যালোরি ডেন্সড বা ক্যালোরি স্যাচুরেটেড স্টেটে ফ্রুক্টোজের ওভারলোড কিন্তু অত্যন্ত মারাত্মক ক্ষতি করতে পারে আমাদের শরীরে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এটার ব্যাপারে আরও আপনারা পড়তে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেখান থেকে ডিটেলসে পড়তে পারেন। কোনো প্রশ্ন থাকলে আমায় সরাসরি প্রশ্ন করতে পারেন ইমেল আইডি থ্রু দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। বাই।